আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে শেখাবো তাজবিদ শিক্ষা ইকলাব। ইকলাব অর্থ বদল করে পড়া, অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের বাম পাশে বা অক্ষর আসলে, একটা মাত্র অক্ষর বা ইকলাবের হরফ, এই বা অক্ষরটা নুন সাকিন এবং তানবিনের বাম পাশে আসলে তখন ইকলাব হয়ে যায়, অর্থাৎ পরিবর্তন করে মিম ধরে পড়তে হয়। এই ইকলাফের হরফ চিনতে হলে আমাদেরকে নুন সাকিন এবং তানবিন আগে ভালোভাবে চিনতে হবে। নুন সাকিন এবং তানবিন আমরা লেখার মাধ্যমে শিখে আসি, তারপরে আমরা ইকলাফের হরফ কীভাবে পড়তে হয় তা শিখব। আমরা জানি দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয়, সবাই মুখস্থ রাখবেন। দুই জবর দুই জের দুই ফেস হলো তানবিন, নুনের ফেস সাকিন থাকলে এটা নুন সাকিন, আর দুই জবর দুই জের দুই ফেসকে বলা হয় তানবিন। এই তানবিন এবং নুন সাকিন ব্যবহারের ক্ষেত্রে একই, অর্থাৎ এই নুন সাকিন যেরকম ব্যবহার হবে এই দুই ফেস সেরকম ব্যবহার হবে, দুই জেরও সেরকম ব্যবহার হবে, দুই জবরও সেই একই রকম ব্যবহার হবে। অর্থাৎ এই দুই জবরের ভিতরে আছে নুন সাকিন, দুই জেরের ভিতরে আছে নুন সাকিন, এই দুই ফেসের ভিতরে আছে নুন সাকিন। অর্থাৎ এই দুই জবরের ভিতরে একটা জবর অপরটি নুন সাকিন, একটি জের অপরটি নুন সাকিন, একটি ফেস অপরটি নুন সাকিন। এটা সবাই ভালোভাবে চিনতে হবে। দুই জবর দুই জের দুই ফেসকে বলা হয় তানবিন, কিন্তু পড়ার ক্ষেত্রে মনে মনে এর ভিতরে নুন সাকিন আছে, এই জন্য এটাকে নুন সাকিন ধরেই পড়তে হবে। তানবিন এবং নুন সাকিনের বাম পাশে বা অক্ষরটা আসলে এটা ইকলাব হয়। তানবিন অথবা নুন সাকিনের বাম পাশে যখন এই বা অক্ষরটা আসবে তখনই এই তানবিন এবং নুন সাকিনকে মিম ধরে পড়তে হবে। যখন এখানে আছে আন পড়তে হবে আম, এখানে আছে ইন পড়তে হবে ইম, এখানে আছে উন পড়তে হবে এরকম। এখানে আছে নুন পড়তে হবে মিম ধরে। আন, ইন, উন নয়ের মতো উচ্চারণ আসে, কিন্তু ধরতে হবে ময়ের মতো, অর্থাৎ মিম ধরে পড়তে হবে যদি এই তানবিন এবং নুন সাকিনের বাম পাশে বা অক্ষরটা আসে। আমরা বই থেকে আরও ক্লিয়ার করি যে মিমজের মি, এই মি মিলবে নুনের সাথে, নুনে আসছে সাকিন, এই নুন সাকিন। আমরা জানি নুন সাকিন আর তানবিন একই, তাই এখানে আসছে নুন সাকিন, যেহেতু আমরা নুন সাকিন দিয়ে শিখি, তাহলে মি মিলবে নুনের সাথে মিন। এই নুন সাকিনের পরে আসছে বা। আমরা জানি 29টা হরফের ভিতরে একটি মাত্র হরফ বা। এই বা অক্ষরটা নুন সাকিন এবং তানবিনের পরে আসলেই এখানে পরিবর্তন করতে হবে। কী করতে হবে? এখানে আছে ময়ূরী ন মিন, কিন্তু আমাদের পড়তে হবে ময়ূরী ম মিম, এরকম পড়তে হবে। এখানে ছোটো মিম দেওয়া আছে, কোরআনুল কারীম পড়তে গিয়ে আমরা অনেক জায়গায় এরকম ছোটো মিম পাবো, কিন্তু অনেক জায়গায় পাবো না। অনেক জায়গায় দেওয়া থাকবে, অনেক জায়গায় দেওয়া থাকবে না। না থাকলেও এখানে মনে মনে মিম ধরে তারপরে গুণ্য করে পড়তে হবে, কারণ এখানে নুন সাকিন অথবা তানবিনের পরে এখানে বা আসছে, তো নুন সাকিনের পরে বা আসা, এটা মিন না পড়ে মিম এভাবে পড়তে হবে। মিম বাজাবর বা মা মিলবে আইনের সাথে বা, দালদের দি বা দি, মিম বা দি। কেন গুণ করলাম? নুন সাকিনের পরে বা আসছে এই জন্য। মিম বা দি। ইয়া যাবর ইয়া মালবে নুনের সাথে, এই নুন সাকিনের পরে আসছে বা, এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে বা আসছে। এখানে কিন্তু ছোটো মিম দেওয়া নাই, এখানে ছোটো মিম দেওয়া ছিল, এখানে দেওয়া নাই। এখন দেওয়া নাই দেখে কি আমরা মিম ধরবো না? অবশ্যই ধরতে হবে, কারণ আমরা জানি নুন সাকিনের পরে বা আসলে এই নুন সাকিনকে পরিবর্তন করতে হবে। এখানে আছে ইয়ান, আমরা পড়বো ইয়াম, কারণ কি নুন সাকিনের পরে বা আসছে। বা গঞ্জের গি, গিমেল বিয়ার সাথে গি একালিপ টান, গি ইয়াম বাগি, ইয়াম বাগি। কেন গুণ করলাম? নুন সাকিনের পরে বা আসছে এই জন্য এখানে ইয়ান নুন না পরে মিম ধরে পড়তে হবে, এরপরে গুণ করতে হবে। ইয়াম বাগি। সবাই খেয়াল করুন, এখানে কিন্তু মিম দেওয়া আছে, মিম দেওয়া থাকলে আমরা ডাইরেক্ট গুণ করবো মিম বা দি, আর এখানে দেওয়া নাই মিম, কিন্তু তারপরে ধরতে হবে কারণ এখানে বা আসছে। নুন সাকিন এবং তানবিনের পরে বা আসলে এই নুন সাকিন এবং তানবিনকে মিম ধরে গুণ করে পড়তে হবে, নুনকে মিম ধরে পড়তে হবে। তাহলে ইয়াম বাগি, ইয়াম বাগি। নুন যাবর না, না মিলবে ফায়ের সাথে নাপ, এখানে আসছে সিন্দিজের সিন, নাপ সিন, এখানে আসছে তানবিন। আমরা জানি দুই যাবর দুই জের দুই ফেস তানবিন, তো তানবিন এবং নুন সাকিন ব্যবহারের ক্ষেত্রে একই। তাহলে এখানে আছে প্রথমটা হরকত, পরেরটা নুন সাকিন, এর ভিতরে নুন সাকিন আছে, গোফর নুন। দুই যাবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয়, তানবিনের ভিতরে নুন সাকিন লুকাইতে রয়, তাই এর ভিতরে নুন সাকিন লুকানো আছে। এই লুকানো নুনকে আমরা এখন প্রকাশ করব। তাহলে নাপ সিন, নুন আসছে লাসছে, এই নুন আসার পরে বাম পাশে আসছে বা, এই বা অক্ষর আসার কারণে এখন হয়ে গেছে ইকলাব, অর্থাৎ এখন এই সিনকে মিম ধরে পড়তে হবে। এখানে মিম দেওয়া আছে, না থাকলেও ধরতে হবে। লেখা আছে নাপ সিন, কিন্তু আমরা পড়বো নাপ সিম, এরপর গুণ হবে নাপ সিম বিমা। কেন গুণ হবে?
নুন সাকিন এবং তানবিনের পরে বা আসছে, আমরা জানি একটা মাত্র অক্ষর বা, এই নুন সাকিন এবং তানবিনের পরে আসলি এই নুন সাকিন তানবিনকে মিম ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে। নাফ সিম বিমা, হামজা ওরা আমেল বে নুনের সাথে এই নুন সাকিনের পরে আসছে বা, এই নুন সাকিনকে এখন মিম ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে। আন পড়া যাবে না, এখানে আসছে আন বিয়া, আনবিয়া, আমাদের পড়তে হবে আম বিয়া। এখানে মাঝের হরফে এক আলিফ টান, এর বাম পাশে গোল হামজা আসায় চার আলিফ টান হবে, আর উপরে চার আলিফের সংকেত আছে, এই জন্য এখানে চার আলিফ টান। আর এখানে নুন সাকিনের পরে বা আসায় এই নুন সাকিনকে পরিবর্তন করে মিম ধরে গুণ্য করে পড়তে হবে। আম বিয়া ও, সবাই খেয়াল করেন এখানে কিন্তু ছোট মিম দেওয়া নাই। কোরআনুল কারীমে এরকম অনেক জায়গায় মিম দেওয়া থাকবে, অনেক জায়গায় দেওয়া থাকবে না। এখানে বা আসার কারণে এখানে মিম ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে। আম বিয়া, আম বিয়া ও, হামজা জবর আ মেলবে নুনের সাথে, এই নুন সাকিনের পরে আসছে বা, এই নুনকে এখন পরিবর্তন করে মিম ধরে গুণ্য করে পড়তে হবে। তাহলে আ মেলবে মিমের সাথে, আম দেওয়া আছে নুন, পড়তে হবে মিম ধরে, কারণ পরের হরফ বা, ইকলাবের হরফ আসছে। আম বিক হোম, সবাই ভালোভাবে খেয়াল করুন, নুন সাকিন এবং তানবিন একই, দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় তানবিন, আর নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন, এই চারোটাই নুন সাকিনের মতোই ব্যবহার হবে। এর বাম পাশে বা অক্ষরটা আসলেই এই নুন সাকিন অথবা তানবিনকে পরিবর্তন করে মিম ধরে গুণ্য করে পড়তে হবে। আশা করি ক্লিয়ার। এখানে আছে নুন, পড়তে হবে মিম ধরে। আম বেক হোম, নুন সাকিন এবং তানবিনের পরে বা আছে কিনা এটা হলো মূল বিষয়। নুন সাকিন এবং তানবিনের পরে বা আসলেই তখন ইকলাব হয়ে যাবে, অর্থাৎ পরিবর্তন করে মিম ধরে পড়তে হবে। আশা করি ক্লিয়ার। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।